সকলেই প্রায় জীবনে চলার পথে প্রচুর বন্ধু বানায়, কিন্তু সবাই কি আমাদের বন্ধু হয়? না, হয় না। কারণ আমরা তাদেরকে মন থেকে বন্ধু বলে মেনে নিলেও কিছু মানুষ এমন রয়েছে যারা আমাদেরকে মন থেকে বন্ধু বলে মানতে পারেন না। আর ঠিক এই মানুষগুলোই পরবর্তীকালে আমাদের মনের অজান্তে আমাদের সব থেকে বড় মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। নমস্কার বন্ধুরা, আমি সাথী স্পিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে আমরা শুধু শুনে এসেছি কিভাবে আসল বন্ধু চেনা যায়, তবে আজকের এই ভিডিওতে আমি একেবারে ঠিক এর উল্টো টপিকটা নিয়ে আলোচনা করব। কিরকম বন্ধুর থেকে আপনার সাবধান থাকা উচিত, আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। মূল ভিডিওয়ে যাব, তবে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলে রাখি, এই ধরনের আরো মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, মুখের উপর স্বপ্ন ভেঙে দেওয়া বন্ধু। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ জীবনে চলার পথে আমরা কখনো না কখনো এমন বন্ধু পেয়েছি। ধরুন আপনার কোনো একটা বন্ধুকে আপনি বিশ্বাস করে আপনার মনের সমস্ত বড় ইচ্ছাগুলোর কথা জানালেন। আপনি হয়তো বললেন যে আপনি একটা ব্যবসা শুরু করতে চান। তখন ঠিক সেই মুহূর্তে আপনার ওই বন্ধু আপনাকে এটা বলবে, আরে ধুর, পাগল নাকি, এত রিস্ক নিতে যাস না, তোর দ্বারা কিছু হবে না। আর এখন অবস্থাটাও তো দেখছিস, এটা করলে তোর কিন্তু সব শেষ হয়ে যাবে। এটা দেখে আপনার মনে হবে হয়তো সে আপনাকে বাস্তবতাটা বোঝাচ্ছে, কিন্তু আসলে তা নয়। আসলে বিষয়টা হলো এমন যে সেই বন্ধুটা কখনোই চায় না আপনি তার থেকে এগিয়ে যান। তাই সে আপনার আত্মবিশ্বাসটা এইভাবেই ঠিক আস্তে আস্তে শেষ করে দেয়। তাই এই ধরনের বন্ধু হতে সব সময় সাবধান, যারা আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রতিটা পদক্ষেপে বাধা সৃষ্টি করে। পয়েন্ট নাম্বার 2, সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া বন্ধু। দ্বিতীয় যে বন্ধুত্বটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এই ধরনের বন্ধু যারা কখনোই নিজের ভুলটা স্বীকার করেন না। এই ধরুন কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তারা এমন ভাব করবে যেন পৃথিবীর সমস্ত অন্যায়টা শুধুমাত্র তাদের সাথেই ঘটেছে এবং আপনি হলেন সবচেয়ে বড় অপরাধী বা দোষী। আর ধরুন কখনো যদি আপনি তাদের খারাপ ব্যবহারের প্রতিবাদ করতে যান, তখন তারা কথাটাকে এমনভাবে ঘুরিয়ে দেবে যেন আপনি সমস্ত ভুলটা করেছেন। আপনার এটা মনে হবে যে আমি বোধহয় ভুলটা করলাম। আসলে এই মানুষগুলো এতটাই পরিমাণ চালাক হয় যে তারা সব সময় আপনাকে একটা অপরাধ বোধ তৈরি করে দেয়। আপনার মনে সব সময় একটা অপরাধ বোধ কাজ করতে থাকে যে আপনি হয়তো ভুলটা করেছেন। তাই যতটা সম্ভব এই ধরনের মানুষকে জীবনে চিনতে শিখুন এবং তাদের থেকে দূরে সরে আসুন। পয়েন্ট নাম্বার 3, পেটে কথা না রাখতে পারা বন্ধু। হ্যাঁ, বন্ধুত্ব অনেক রকমের হয়, তবে এটাও এক ধরনের বন্ধুত্ব যেটার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। কারণ আপনি জীবনে কখনো না কখনো কোনো মানুষকে, কোনো বন্ধুকে ভীষণভাবে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করে আপনার মনের সমস্ত গোপন কথা, কষ্টের কথা আপনি তার সাথে শেয়ার করেছেন। কিন্তু কিছুদিন পর আপনি লক্ষ্য করলেন আপনার সেই বন্ধু ওই আপনার কষ্টের কথা বা গোপন কথাগুলো যেটা আপনি তার সাথে শেয়ার করেছিলেন, সেটা সে অন্য 10 জনের মাঝে হাসতে হাসতে বলে বেড়াচ্ছে। এটা দেখে আপনার রাগ হওয়াটা স্বাভাবিক। আর আপনি রাগ করে যখন তাকে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতে যাবেন, তখন আপনার সেই বন্ধুটা আপনাকে এটা উত্তর দেবে, আরে তুই এত সিরিয়াস হচ্ছিস কেন, আমি তো জাস্ট মজা করছিলাম। বিশ্বাস করুন, এরকমভাবে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে মজা করা যায় না। আর আপনি এই ধরনের মানুষকে যত বেশি বিশ্বাস করবেন, তার মানে কিন্তু আপনি নিজেকে তত বেশি বিপদে ফেলবেন। কারণ এই ধরনের মানুষকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তাই যতটা সম্ভব এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন এবং মানুষ চিনতে শিখুন। পয়েন্ট
পয়েন্ট নাম্বার 4, সুসময়ের বন্ধুত্ব। 4 নম্বর এবং শেষ পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুসময়ের বন্ধুত্ব। যখন আপনার পকেটে টাকা থাকবে, যখন আপনার দিনকাল ভালো যাবে, তখন আপনি এই ধরনের বন্ধুদের আপনার চারপাশে দেখতে পাবেন। কিন্তু যখন আপনার কঠিন সময় আসবে, যখন আপনার মানসিক সাহায্যের প্রয়োজন হবে, তখন কিন্তু আপনি এদেরকে ঠিক খুঁজে পাবেন না। এরা যেন কুয়াশার মতো কোথাও উধাও হয়ে যাবে, এদের টিকিটি পর্যন্ত আপনি দেখতে পাবেন না। তাই সময় থাকতে এই ধরনের মানুষগুলোকে চিনতে শিখুন, আর এই ধরনের মানুষগুলোর থেকে দূরে সরে আসুন। তাহলে কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। ভিডিওর শেষে এসে আপনাদেরকে একটা কথাই বলবো, জীবনটা আপনার, তাই আপনার মানসিক শান্তি রক্ষা করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জীবনে এমন কয়েকজন মানুষ সবসময় থাকবে, জানি এই ধরনের মানুষকে জীবন থেকে এক ধাক্কায় সরিয়ে দেওয়া অনেক মুশকিল, তবে আপনি তাদের থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন, তাহলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আরও ভিডিও পেতে। তবে আপনার জীবনেও কি কখনো এমন বন্ধুত্ব এসেছে? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রাখবেন। ধন্যবাদ।